Hello everyone, welcome to my channel and welcome to my new পাঞ্জাবি ডিজাইনের ভিডিও। তো আবারও আজকে একটা নতুন পাঞ্জাবি ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এই পাঞ্জাবিটার গল্পটা একটু আলাদা। এই পাঞ্জাবিটা কালারটা কাস্টমার এমন চেয়েছিল যে আমি প্রায় 1 থেকে 1.5 মাস খোঁজার পর এই কালারের পাঞ্জাবিটা পাই। এই পাঞ্জাবিটা যে অর্ডার করে সে অ্যাকচুয়ালি তার প্রিয় মানুষটাকে তার অ্যানিভার্সারিতে গিফট করবে বলে আমাকে এটা অর্ডার করে। বাট আনফর্চুনেটলি তখন আমি এই কালারের পাঞ্জাবিটা পাইনি। আর সেও ডিসাইড করে যে তার এই কালারটা খুব পছন্দ, মানে সে এই কালারের পাঞ্জাবিই তাকে গিফট করবে। তো রীতিমতো সেই সময় আর আমি পাঞ্জাবিটা দিতে পারিনি তাকে ডিজাইনটা করে। আমি শ্রীরামপুর ঘুরেও এই পাঞ্জাবিটা পাইনি, মানে এই কালারের পাঞ্জাবিটা পাইনি। অনেকবার অনলাইনেও সার্চ করি, ফেসবুকেও দেখি যে কারোর কাছে এই কালারের পাঞ্জাবিটা পাই কি না, পাইনি। তো শেষ মুহূর্তে তার আর এই পাঞ্জাবিটা তাকে আমি ডেলিভারি করতে পারিনি, আমি না করে দিয়েছিলাম। বাট সে আমাকে আবারও বলে যে ঠিক আছে, আমি এখন ওকে গিফটটা দেবো না, তুমি একটা কাজ করো, পুজোর মধ্যে পারো কি না দেখো। তো আমার খুব ভালো লাগে যে মানে সে আমাকে এতটা ভরসা করে। ফার্স্ট টাইম আমি তাকে পাঞ্জাবিটা দিতে পারিনি, তা সত্ত্বেও সে আমাকে এতটা ভরসা করে আবারও আমাকে এই পাঞ্জাবিটার দায়িত্ব দিয়েছে। তো সেই কারণে আমি যেহেতু এখানে পাইনি, সেহেতু আমি কলকাতার বড় বাজার যাই। বাট আমার কপালটা এতটাই খারাপ যে যেদিন আমি যাই সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমি বাড়ি চলে আসি, আমি পাঞ্জাবিটা আর কিনতে পারি না। তো আমি এবারও আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো এবারও আর তাকে পাঞ্জাবিটা দিতে পারবো না। আমি তাকে বলি যে আমি পাঞ্জাবিটা পাইনি, তুমি যদি কোথাও পাও আমাকে বলো, তাহলে আমি তোমাকে করে দেব। বাট সেও পায়নি। তো আমি ভেবেছিলাম হয়তো এবারও দেওয়া হবে না পাঞ্জাবিটা তাকে। তো লাস্ট যে পাঞ্জাবিটার রেড কালারের পাঞ্জাবিটার ভিডিও আমি আপলোড করি, সেই পাঞ্জাবিটা যখন আমি কিনতে যাই সেই শ্রীরামপুরে, যেখানে আমি সব দোকান ঘুরেও এই কালারের পাঞ্জাবিটা আগে পাইনি, সেম কালারের পাঞ্জাবি আমি আবার পাই। তো আমি খুব খুশি হয়েছিলাম যে ফাইনালি আমি পাঞ্জাবিটা দিতে পারবো তাকে এতবার ঘোরানোর পর। তো তাকে বলি যে আমি হ্যাঁ পেয়েছি পাঞ্জাবিটা, সেও খুব খুশি হয়, কারণ এই পাঞ্জাবিটার জন্য আমি যে কত ঘুরেছি, উফ সত্যি। আর এই যে পাঞ্জাবিটার ডিজাইনটা, যেহেতু পাঞ্জাবিটা খুব লাইট কালার, তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো হোয়াইট দিয়ে ভালো লাগবে না। তো আমি দিদিটাকে বলি যে এরকম লাইট কালারের পাঞ্জাবি হোয়াইট কালার দিয়ে ঠিক ফুটবে না। বাট দিদিটা বলে যে তুই আগে কর, যদি ভালো না লাগে তারপর তুই তোর মতো টাচ আপ দিয়ে দিস। তো আমি বলেছিলাম যে ওকে তাই হবে। বাট যখন করি হোয়াইট কালার দিয়ে, তখন মনে হয় না আর কিছু লাগবে না, এতটাই সুন্দর লাগছিল। আর ভিডিওতে কালারটা একটু বেশি গ্লেজ দিচ্ছে, যার কারণে হোয়াইটটা ঠিক বোঝা যাচ্ছে না। বাট সামনে থেকে এটা সত্যিই খুব সুন্দর লাগছে। ভিডিওতে আলোটা পড়ার জন্য এটা বেশি চকচক করছে বলে বোঝা যাচ্ছে না কালারটা। তোমরাও যদি তোমাদের প্রিয় মানুষকে পুজোতে এরকম সুন্দর পাঞ্জাবি গিফট করতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ইভেন
কিছুদিন না, প্রায় 2 মাস পর ভাইফোঁটাও আসছে, তার জন্য বুকিং নেওয়া হচ্ছে। যদি কেউ বুক করতে চাও তো তাড়াতাড়ি কমেন্ট বা ইনবক্স করতে পারো। তো তোমাদের সাথে গল্প করতে করতে পাঞ্জাবির ডিজাইনটাও কমপ্লিট। দেখে নাও, এটা জাস্ট এক সাইড, আর একটা সাইড দেখে নাও কেমন হয়েছে। দুটো সাইডের ভিডিও আমি করিনি, যেহেতু সেম ডিজাইন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। টাটা, দেখা হবে নতুন কোনো পাঞ্জাবির ভিডিওতে।